হতে পারে। আর সব দলকে নিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো পুরোটাই সরকারি দল হয়ে গেল, বিরোধী দল থাকবে না। সেটা জামাত ইসলাম তো অবশ্যই বিরোধী দলে থাকবে, বিএনপির সঙ্গে আসবে না, জামাত আসবে। এখন পর্যন্ত আমরা জোটের ব্যাপারে ডিসিশন নেইনি। জাতীয় ঐক্যের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এবং আপনার এই অনুষ্ঠানে আমি আরো 2 মাস আগেও বলে গেছি যে ঐক্যের মধ্যে কেউ কেউ যারা ফাটল ধরাতে চাচ্ছেন তারা কাজটা সঠিক করতেছেন না, তারা ষড়যন্ত্রকারীদের একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন। যে এটা সৃষ্টি হচ্ছে কেন? সৃষ্টি হচ্ছে এই কারণেই যে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে যে আমরা যৌক্তিক সময় এই সরকারকে দিতে চাই, তারা সংস্কার করুক বা সংস্কার প্রস্তাবগুলি আনুক, একটা শেপ দিয়ে দেখে ডেকে, কিন্তু তারা একটা রোডম্যাপ ঘোষণা করুক, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এই এরকম একটা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ আমরা ঘোষণার কথা বলেছিলাম। এটা দিয়ে দিলে কিন্তু আজকে এই ধোঁয়াশাটা কেটে যেত। এখন ধরেন ওনাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা আছে, 2 বছর আগে দিয়েছে। আমরা 2020 সালে রাষ্ট্র মেরামতের রূপরেখা একটা বলেছি, সেটা ইভেন বিএনপিকেও, মানে সব দলের সাথে আমরা কিন্তু যোগাযোগ করেছি। এবং আমাদের প্রথম দফা হলো জাতীয় ঐক্য, এই জন্য বিএনপি সহ সকল দলের সাথে আমরা অ্যালাইন্ড হয়েছি, বাম ডান সবার সাথে। এবং আমরা জাতীয় ঐক্য, আমাদের মেইন প্রায়োরিটি অফ পলিটিক্স হলো জাতীয় ঐক্য তৈরি করা। তো আমার মনে হয় আমরা হয়তো বিভিন্ন ধরনের কথা বলছি, বাট ব্যাকএন্ডে আমাদের কিছু ঐক্য থাকতে হবে। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য থাকতে হবে, আমার মুক্তিযুদ্ধের ব্যাপারে ঐক্য থাকতে হবে, এই 24-এর অভ্যুত্থানটাকে আমরা ডিফেন্ড করবো, এটার ব্যাপারে ঐক্য বহুল আলোচিত একটা বিষয়। নাজমুল আশরাফ, বিএনপি বলেছে জাতীয় ঐক্য মতে সরকার করবে, এবং অলরেডি বিএনপি ওই যে এবি পার্টির সাথে কথা বলছে, চরমোনায়ের পীর সাহেবের সাথে গিয়ে কথা বলছে, জামাত ইসলামও আবার কথা বলছে। ইলেকশনের পরে যদি ধরেন ও জাতীয় সরকার হয়, তো কি বিরোধী দল কি থাকবে নাকি? না, বিরোধী দল ছাড়া তো সংসদ অকার্যকর, গণতন্ত্র অকার্যকর। জাতীয় সরকার যদি একদলীয় হয় তাহলে তো বাকশাল হয়ে গেল। সেই ক্ষেত্রে জাতীয় সরকার গঠনের কথা যেটি বিএনপি বলছে, এইটার রূপ কি হবে সেটা বোঝা যাবে সংসদ নির্বাচনের পরে কোন দলের কি অবস্থান। সেখানে যদি কোনো একটি দল, মানে সরকারি দলের বাইরে কোনো একটি দল যথেষ্ট শক্তি নিয়ে বিরোধী দলে থাকার মতো অবস্থানে থাকে, তখন বাদ বাকিদেরকে নিয়ে হতে পারে। আর সব দলকে নিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো পুরোটাই সরকারি দল হয়ে গেল, বিরোধী দল থাকবে না। সেটা হবে না। এখন বাধ্যবাধকতার কথা বলছি, বিএনপি হয়তো একটা আহ্বান জানাবে, হ্যাঁ, যে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্রটাকে ইনফ্যাক্ট, মানে জাতীয় ঐক্যমত যেটা উনি বললেন যে আমাদের মৌলিক বিষয়গুলো, জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে ঐক্যমত হওয়া দরকার, সেটি সবসময় হওয়া দরকার, শুধু সংসদে না, সংসদে, সরকারের, রাজনীতিতে, সব ক্ষেত্রে। কিন্তু সব দলকে নিয়ে আপনি যখন সরকার গঠন করে ফেলবেন তখন কিন্তু ওইটা কি ধরনের গণতন্ত্র হবে, কার কাছে জবাবদিহি করবে, কারা বিরোধিতা করবে, সরকারি দলের ভিতরে, সরকারের থেকে জাতীয় আপনি তো সাংবাদিকতা করেন, আমরা মানে সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আপনার কাছে কি মনে হয় না বিএনপি যদি সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়, বা আপনি যেটা বলেন বিএনপি হয়তো পাবে, সেটা তাহলে জামাত ইসলাম তো অবশ্যই বিরোধী দলে থাকবে, বিএনপির সঙ্গে আসবে না, জামাত আসবে নিশ্চয়ই না। বর্তমান অবস্থা বিএনপি সরকারের অংশ হওয়ার চেয়ে বিরোধী দল হওয়াটা অনেক বেশি ভালো না, অনেক বেশি সম্মানজনক না? বিরোধী দল, প্রধান বিরোধী দল আর সরকারের অংশ মানে আমি 2টা মন্ত্রিত্ব পাবে, এই তো। ছোটখাটো দল নিতে পারে। আমরা দেখেন অতীতে যদি আমরা যাই, একসময় কিন্তু বিএনপি জামাত মিলে সরকার গঠন করেছে, আওয়ামী লীগ জাতীয় পার্টির এক টুকরা, জাসদের এক টুকরা, পরবর্তীতে আবার জাসদের সাথে ওয়ার্কার্স পার্টির টুকরা টুকরা নিয়ে ওনারা দল গঠন, সরকার গঠন করেছে, বলেছে জাতীয় সরকার, জাতীয় ঐক্যমতের সরকার, এইসব বলেছে। কিন্তু আমরা তো জানি যেটা আওয়ামী লীগের সরকার। সো বিএনপির সাথে যদি 2-3 টুকরা থাকে অন্য দলের, ওটা বিএনপি সরকারই হবে। আর সব দল মিলে হলে তো সেটার কোনো মানে সরকারি হবে না, মানে সরকার হবে কিন্তু বিরোধী দল থাকবে না, গণতন্ত্রের চর্চা হবে না, সেটা বড় কথা না। তো আপনাদের ইলেকশনের প্রস্তুতি কি? আমরা বাছাই করছি আমাদের প্রার্থীদের। এককভাবে ইলেকশন হবে নাকি? এখন পর্যন্ত আমরা জোটের ব্যাপারে ডিসিশন নেইনি। জোটের ব্যাপারে বিভিন্ন পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছে, ইনক্লুডিং বিএনপি। ইনক্লুডিং বিএনপি? জি। আচ্ছা। তো আমরা এখনো জোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা বলেছি যে দলের সাথে আমাদের একটা মিটিং হইছে, এখন আপনাদের ইলেকশনে অ্যালায়েন্স করার ব্যাপারে
এই সমসাময়িক ইস্যুতে। আচ্ছা আমরা বলেছি যে আমরা এখন দেশের পুনর্গঠন দরকার। সো এখানে একটা সিস্টেম ব্রেকডাউন করেছে, এখানে একটা সিস্টেম ইন প্লেস করা দরকার, এই জন্য আমাদের কাজ করা দরকার। তার মানে আপনি রিফর্মের কথা বলছেন, আমরা বহুল আলোচিত। অবশ্যই রিফর্মের কথা বলছি।